ওয়েলকাম। এই ভিডিওতে আমরা কনজারভেশন অফ মোমেন্টাম অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন নিয়ে ডিসকাস করব। নিউটন সেকেন্ড ল এবং থার্ড ল, এই দুটো লয়ের কম্বাইন্ড এফেক্ট যদি আমরা কনসিডার করি তাহলে সেটি আমাদের কনজারভেশন অফ মোমেন্টামের কনসেপ্ট দেয়। নিউটন সেকেন্ড ল থেকে আমরা জানি ফোর্স ইজ ইকাল টু রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, অ্যান্ড ফ্রম থার্ড ল আমরা জানি এভরি অ্যাকশান দেয়ার ইজ এ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশান। এই দুটোকে আমরা যদি কম্বাইন করি তাহলে আমরা কনজারভেশন অফ মোমেন্টামের কনসেপ্টটা পাবো। এটা আমরা একটা অ্যাপ্লিকেশান দিয়ে বুঝবো। সবথেকে ভালো অ্যাপ্লিকেশান অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম হচ্ছে কলিশন বিটুইন টু পার্টিকেলস। এই কেসটা আলোচনা করার মাধ্যমে আমরা কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম এই থিওরিয়ামটা প্রুভ করব। মনে করা যাক two particles or two objects of mass m1 and m2 are moving along the same direction with velocity u1 and u2. m1 এবং m2 ভরের দুটি অবজেক্ট u1 এবং u2 ভেলোসিটি নিয়ে একই দিকে মুভ করছে। মনে করা যাক u1 is greater than u2, that is object velocity of object A is greater than the velocity of object B. Then after some time object A will make a collision with object B. যেহেতু অবজেক্ট A এর ভেলোসিটি অবজেক্ট বি এর থেকে বেশি, তাই কিছু সময় পরে এই সময় এই অবজেক্ট বি অবজেক্টের সঙ্গে কলাইড করবে। এবং মনে করি কলিশনের টাইম হচ্ছে টি, অর্থাৎ টি সময় ধরে একে অন্যের উপর ফোর্স অ্যাপ্লাই করবে, টি সময় ধরে পরস্পরের কন্ট্যাক্টে থাকবে। যখন এদের মধ্যে কলিশন হবে তখন এ অবজেক্ট বি অবজেক্টের উপর একটা ফোর্স অ্যাপ্লাই করবে, অন দ্য সেম টাইম বি অবজেক্ট এ অবজেক্টের উপর একটা ফোর্স অ্যাপ্লাই করবে। মনে করা যাক এফ এ বি হচ্ছে ফোর্স অন অবজেক্ট এ ডিউ টু অবজেক্ট বি, অ্যান্ড এফ এ বি ইজ দ্য ফোর্স by A on object B. So FAB will be along right hand side direction and FBA will be along left hand side direction. From Newton's second law আমরা জানি যে A অবজেক্ট B অবজেক্টের উপর যে ফোর্স অ্যাপ্লাই করবে B অবজেক্ট A অবজেক্টের উপর সেম ফোর্স অ্যাপ্লাই করবে, বাট ডিরেকশানটা অপোজিট হবে। তাই A BA এবং FAB এর ডিরেকশান আলাদা, কিন্তু এদের ম্যাগনিটিউড সমান। এই কলিশনের পর টি সময় ধরে যখন এরা পরস্পরের সংস্পর্শে থেকে একে অন্যের উপর ফোর্স অ্যাপ্লাই করার পরে এ অবজেক্ট v1 ভেলোসিটি লাভ করলো এবং বি অবজেক্ট v2 ভেলোসিটি লাভ করলো। তাহলে এ অবজেক্ট বি অবজেক্টের উপর যে ফোর্স দিচ্ছে এফ এ বি, এই ফোর্সটা ইকুয়াল টু হবে রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম অফ বি। বি অবজেক্টের ইনিশিয়াল মোমেন্টাম হচ্ছে বি অবজেক্টের মাস এবং ইনিশিয়াল ভেলোসিটি u2, এবং ফাইনাল মাস m2 এবং ফাইনাল ভেলোসিটি হচ্ছে v2. সো চেঞ্জ ইন মোমেন্টাম অফ অবজেক্ট বি উইল বি m2 v2 minus m2 u2. দিস ইজ দ্য চেঞ্জ ইন মোমেন্টাম অফ অবজেক্ট বি। বি অবজেক্টের এই মোমেন্টাম চেঞ্জ হয়েছে এ অবজেক্ট বি অবজেক্টের উপর একটা ফোর্স দেওয়ার জন্য, এবং এই ফোর্সটা টি সময় ধরে দেওয়া হয়েছে। তাই আমরা বলতে পারি এফ এ বি ফোর্স অন অবজেক্ট বি ডিউ টু এ ইকুয়াল টু চেঞ্জ ইন মোমেন্টাম অফ অবজেক্ট বি ইজ ইকাল টু m2 v2 মাইনাস m2 u2 বাই টি। সিমিলারলি এ অবজেক্ট যার ইনিশিয়াল ভেলোসিটি ছিল u1, মাস ছিল m1, আফটার কলিশন এর ভেলোসিটি হয়ে গেছে v1 এবং মাস m1ই রয়েছে। তাহলে এ অবজেক্টের মোমেন্টাম চেঞ্জ হয়েছে কতটা, m1 v1 মাইনাস m1 u1। এই মোমেন্টাম চেঞ্জ হয়েছে কতটা টাইম ধরে, টি সময় ধরে। তাহলে রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম অফ অবজেক্ট এ উইল বি m1 v1 মাইনাস m1 u1 by t, and this rate in change in momentum will be equal to the force applied by the object B on object A, that is FBA. So we can write FBA is equal to m1 v1 minus m1 u1 by t,
এখন নিউটন থার্ড ল থেকে আমরা জানি এই দুটো ফোর্সের ম্যাগনিটিউড সমান, তাহলে আমরা লিখতে পারি এফ বি এ ইজ ইকাল টু এফ এ বি অর এম ওয়ান ভি ওয়ান ইউ ওয়ান বাই টি ইজ ইকাল টু এম টু ভি টু ইউ টু বাই টি। Cancelling t on both sides, we can write m1 within bracket v1 minus u1 is equal to minus m2 v2 minus u2। মাইনাস সাইন কারণ আমরা জানি ফোর্সের ম্যাগনিটিউড সমান কিন্তু ডাইরেকশন আলাদা, সেই জন্য এফ এ বি ইজ ইকাল টু মাইনাস অফ এফ বি এ, সেই জন্য এখানে একটা মাইনাস সাইন আসে। নাও চেঞ্জিং দুদিকের এম ওয়ান ভি ওয়ানকে রিঅ্যারেঞ্জ করে আমরা লিখতে পারি এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু ইজ ইকাল টু এম টু ইউ টু প্লাস এম ওয়ান ইউ ওয়ান। এখানে আমরা ইনিশিয়াল ভেলোসিটি এবং ফাইনাল ভেলোসিটিকে একদিকে নিয়ে এসে আমি এটাকে ইকুয়েশানটাকে রিঅ্যারেঞ্জ করে লিখলাম, লিখে এটা পেলাম। নেক্সট লাইনে আমরা লিখতে পারি এটাকে আবার রিঅ্যারেঞ্জ করে এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু ইজ ইকাল টু এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু। লেফট হ্যান্ড সাইড রিপ্রেজেন্ট করছে আমার এম ওয়ান ভি ওয়ান মানে মাস এবং ফাইনাল ভেলোসিটি অফ অবজেক্ট এ প্লাস মাস অ্যান্ড ফাইনাল ভেলোসিটি অফ অবজেক্ট বি। সো লেফট হ্যান্ড সাইড আমার রিপ্রেজেন্ট করছে ফাইনাল মোমেন্টাম, আর রাইট হ্যান্ড সাইড আমার রিপ্রেজেন্ট করছে মাস অফ অবজেক্ট এ ইন্টু ইনিশিয়াল ভেলোসিটি অফ অবজেক্ট এ প্লাস mass of object b into initial velocity of object b. So the right hand side আমাকে represent করছে initial velocity, initial momentum of a and b। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি total momentum after collision is equal to total momentum before collision. So from this we can say that the total momentum of the object after collision is equal to total momentum of the object before collision, that is the momentum of the two objects remain constant or conserved or unchanged after collision। বাট একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে, এইখানে এই মোমেন্টামটা কনজার্ভ তখনই থাকছে যখন এক্সটার্নাল কোনো ফোর্স এখানে কাজ করছে না। এখানে শুধুমাত্র ফোর্স কোনটা কাজ করছে, এ বি এর ওপর কী ফোর্স দিচ্ছে, বি এর ওপর কী ফোর্স দিচ্ছে, এই দুটো ফোর্স এখানে একমাত্র কাজ করছে। কোনো এক্সটার্নাল ফোর্স কিন্তু এখানে কোনো রকম কাজ করছে না, না ফ্রিকশনাল ফোর্স কোনো কাজ করছে না, এক্সটার্নালি আমি একে কোনো ফোর্স দিয়ে মুভ করাচ্ছি বা বিকে কোনো ফোর্স দিয়ে মুভ করাচ্ছি। এ বি মিউচুয়ালি একটার উপরে কি ফোর্স দিচ্ছে সেটাই এখানে একমাত্র কাজ করছে, অন্য কোনো ফোর্স এখানে নেই। যখন এরকম কোনো অন্য কোনো ফোর্স থাকবে না একটা সিস্টেমের মধ্যে, সেই সিস্টেমটাকে আমি একটা আইসোলেটেড সিস্টেম হিসেবে কনসিডার করতে পারি। তাহলে আমরা বলতে পারি একটা আইসোলেটেড সিস্টেমের মোমেন্টাম সবসময় একই থাকে, কনস্ট্যান্ট থাকে। এটা কি বলা হয়, এই থিওরেমটা কি বলা হয়, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। এবং এটা তখনই সম্ভব যখন কোনো এক্সটার্নাল ফোর্স কাজ করবে না, অর্থাৎ সিস্টেমটা আইসোলেটেড হবে। এটাকে আমরা আরও ডিটেলসে বুঝবো একটা প্রবলেমের মাধ্যমে। প্রবলেমটা বলছে এ বুলেট অফ মাস 20 গ্রাম ইজ হরাইজেন্টালি ফায়ার্ড উইথ এ ভেলোসিটি অফ 150 মিটার পার সেকেন্ড ফ্রম এ পিস্তল of mass 2 kg. What is the recoil velocity of the pistol? এটা আমাকে বার করতে হবে রিকল ভেলোসিটি। তো ফার্স্টে আমি জানতে হবে রিকল ভেলোসিটি কী জিনিস। যদি কোনো একটা পিস্তল থেকে বুলেট ফায়ার করা হয়, তাহলে যেহেতু বুলেটের উপর পিস্তল একটা ফোর্স অ্যাপ্লাই করে তাকে একটা স্পিড দিয়ে বাইরে বার করছে, সেহেতু থার্ড ল থেকে আমরা জানি বুলেটও পিস্তলের উপর একটা ফোর্স অ্যাপ্লাই করবে। এই ফোর্সের জন্য পিস্তলটা যে ভেলোসিটি লাভ করবে সেটাকে বলা হয় রিকল ভেলোসিটি। পিস্তল বুলেটের উপর ফোর্স অ্যাপ্লাই করে ওকে পিস্তল থেকে বার করছে এবং একটা ভেলোসিটি তার উপর অ্যাপ্লাই করছে। তাহলে নিউটনস থার্ড ল থেকে আমরা বলতে পারি এই বুলেটটাও পিস্তলের উপর একটা ফোর্স অ্যাপ্লাই করবে, এবং এই যে ফোর্সটাকে এই ফোর্সের জন্য পিস্তলটা পিছন দিকে একটু সরে আসবে, এটাকে বলা হয় রিকল ভেলোসিটি। আমাকে পিছন দিকে কী ভেলোসিটিতে এই পিস্তলটা সরে গেল এটা বার করতে হবে, অর্থাৎ আমাকে রিকল ভেলোসিটিটা বার করতে হবে। তাহলে এখানে আমি মনে করছি রিকল ভেলোসিটি অফ দ্য পিস্তল ইজ ভি অ্যান্ড ইটস মাস ইজ 2 kg। যে বুলেটটা পিস্তল থেকে বেরোচ্ছে তার মাস 20 গ্রাম এবং ভেলোসিটি 150 মিটার পার সেকেন্ড। ইনিশিয়ালি বিফোর দ্য ফায়ারিং দ্য বুলেট অ্যান্ড পিস্তল বোথ আর অ্যাট দ্য স্টেট অফ রেস্ট। পিস্তল এবং বুলেটের কারোরই কোনো ভেলোসিটি নেই। সো ইনিশিয়াল মোমেন্টাম
will be 0, as momentum is equal to mass into velocity, and mass of bullet is 20 gram and pistol is 2 kg, but as their velocity is 0, so initial momentum will also be 0. Next, after firing, the bullet moves with a velocity of 150 meter per second. So after firing, the velocity, the momentum of the bullet will be mass into velocity. Mass is equal to 20 gram is equal to 0.02 kg into 150 meter per second. It will be the momentum of the bullet after firing. And if we consider the velocity of the gun, that is the recoil velocity is v after firing, then the momentum of the gun after firing will be mass of gun or mass of pistol into mass of velocity of pistol. Here the mass of the pistol is given 20 kg and we consider its velocity as v. So the final momentum or the momentum of the pistol after firing will be 2 into v. Now from the conservation of linear momentum, we know that momentum, initial momentum, that is momentum before firing, and final momentum, that is momentum after firing, should be equal. So initial momentum of both bullet and pistol is 0, as the velocity is 0. So we can write 0 is equal to final momentum. Final momentum means final momentum of pistol, final momentum of bullet. Final momentum of pistol is equal to mass of pistol 2 into velocity of pistol v plus momentum of bullet is equal to mass of bullet 0.02 kg into velocity of bullet 150. So from this we will get 0 is equal to 2 into v plus 150 into 0.02 is equal to 0 is equal to 3 plus 2v, or v is equal to minus 1.5 meter per second. So here the velocity of the pistol is 1.5 meter per second, and the negative sign indicates that the gun or the pistol will move along the direction which is opposite to the direction of velocity of bullet. Here the direction of bullets is considered as plus 150 meter, and we get the velocity of gun is minus 1.5 meter per second. So the velocity of bullet and gun will be opposite to each other, and the velocity of pistol is 1.5 meter per second. This is called the recoil velocity. So by using the conservation of linear momentum concept, we can calculate the velocity of the gun or pistol after firing. This velocity is called the recoil velocity, and it can be calculated by using conservation of linear momentum theorem. This is the application of conservation of linear momentum, and by using this theorem we apply this theorem in various numerical solving process.